Hi everyone, welcome back to my channel Learning Sociology in Bengali. আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে আশা করব তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো পড়ানোতে চলে যাই। আজকে আমি কি পড়াবো? আজকে পড়াবো আমার যেটা প্রথমে ফার্স্ট দিন বলেছিলাম, ফোর ফাউন্ডিং ফাদার আমাদের কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, এমিল দুর্খেইম আর অগাস্ট কোর্ট। আমরা আজকে এই ফোর ফাউন্ডিং ফাদারের লাস্ট ক্লাস করব, যেটা ম্যাক্স ওয়েবারের আজকে একটি বিখ্যাত কনসেপ্ট পড়াবো, কি প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। চলো পড়াতে চলে যাই। প্রথমে ম্যাক্স ওয়েবার কি বলেছিলেন? ম্যাক্স ওয়েবার ক্লাস, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ারের কথা বলেছিলেন। তোমরা মনে করে দেখো আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যে কার্ল মার্কস কি বলেছিলেন? কার্ল মার্কস বলেছিলেন ক্লাসের যে কনসেপ্টটা কার্ল মার্কস দিয়েছিলেন সেটা পুরোপুরি তিনি ইকোনমির উপর ভিত্তি করে দিয়েছিলেন। মানে ক্লাসের মূল বেস, মূল স্ট্রাকচারই হচ্ছে ইকোনমির ফলে ক্লাসের সৃষ্টি হয়েছে, যেটা আমি বলেছিলাম কার্ল মার্কসের মতে। কিন্তু এখানে ম্যাক্স ওয়েবার কার্ল মার্কসের ধারণাকে একসেপ্ট করেছিলেন। তিনি বলেছিলেন হ্যাঁ ক্লাস তো ইম্পর্টেন্টই, কিন্তু ক্লাসের সাথে আরো দুটো জিনিস ইম্পর্টেন্ট, কি স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার। ক্লাস যেরকম ইম্পর্টেন্ট, ক্লাসের সাথে সাথে স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার, এই তিনটে জিনিসও ইম্পর্টেন্ট। তাই তিনি কি বলেছিলেন? তিনি ক্লাস, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ারের কথা বলেছিলেন। ক্লাস বলতে কি বলেছিলেন? একই মার্কস যেটা ক্লাস বলতে বলেছিলেন ইকোনমিক, ম্যাক্স ওয়েবারও ক্লাস বলতে ইকোনমিকের কথাই বলেছিলেন। এখানে তিনি একটা টার্ম ইউজ করেছিলেন, লাইফ চান্সেস। ইকোনমিকে ম্যাক্স ওয়েবার লাইফ চান্সেস বলেছিলেন। এইরকম তোমাদের মানে কি ওয়ার্ড কিন্তু তোমাদের যে কোনো এক্সামে আসতে পারে। তো লাইফ চান্সেস কার কনসেপ্ট? এটা কিন্তু ম্যাক্স ওয়েবারের। এবং তিনি স্ট্যাটাস বলতে কি বলেছিলেন? স্ট্যাটাস বলতে প্রেস্টিজের কথা বলেছিলেন। এবং পাওয়ার বলতে কোন পাওয়ারের কথা বলেছিলেন? তিনি মেইনলি পলিটিক্যাল পাওয়ারের কথা বলেছিলেন। তাই তিনি এই যে ক্লাস, স্ট্যাটাস এন্ড পাওয়ার, এই থ্রি ডাইমেনশনের কথা বলেছিলেন। এবং তিনি তার বিখ্যাত যেটা কনসেপ্ট এবং বুকও, যে কি প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম, এই বইটা কত সালে লেখা হয়েছিল? 1905 সালে। প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম লেখা হয়েছিল কত সালে? 1905 সালে। প্রোটেস্ট্যান্ট কি? যেরকম সব রিলিজিয়ানেরই কি থাকে? সাব গ্রুপ থাকে, সাব ডিভিশন থাকে, সেরকম প্রোটেস্ট্যান্ট কি খ্রিস্টান যে ধর্মাবলম্বী, মানে খ্রিস্টিয়ান রিলিজিয়ান যেটা আছে, খ্রিস্টিয়ান রিলিজিয়ানের প্রোটেস্ট্যান্ট কিন্তু একটি সাব ডিভিশনের মধ্যে পড়ছে। তো এটাকে বলা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। আর এথিক্স মানে কি? প্রোটেস্ট্যান্টদের একটি ধর্ম নিয়ে তাদের একটা নিজস্ব এথিক্স আছে, সেটা বলা হচ্ছে। আর স্পিরিট অফ ক্যাপিটালিজম কি, সেটা আমি পরে তোমাদের বোঝাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এবার এখানে দেখো আমি একটা ভাগ করেছি, যেখানে লেখা আছে ওয়েবার এবং মার্কস। ওয়েবার কি বলেছিলেন? ওয়েবার কিন্তু মার্কসের এখানে রিলিজিয়ানের বলতে গিয়ে ওয়েবার কিন্তু মার্কসের পুরোপুরি অপোজিট হয়ে কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে রিলিজিয়ানের ফলে ইকোনমি আসে, মানে ইকোনমির মূল ভিত্তি হচ্ছে কি? রিলিজিয়ান। কিন্তু মার্কস বলেছিলেন না না, রিলিজিয়ানের ফলে না, ইকোনমির ফলেই রিলিজিয়ান আসে, ইকোনমি মূল স্ট্রাকচার। তাহলে এখানে বেসিক ডিফারেন্স যদি বলা হয় মার্কস, কার্ল মার্কস এন্ড ম্যাক্স ওয়েবারের, তাহলে কি? তাহলে ম্যাক্স ওয়েবার বলেছিলেন রিলিজিয়ানের ফলে ইকোনমি আসে, কিন্তু কার্ল মার্কস বলেছিলেন না, ইকোনমির ফলে রিলিজিয়ান আসে। এবং তিনি কি বলেছিলেন? ম্যাক্স ওয়েবার বলেছিলেন, এই যে লিখেছি দেখো, অলসো ইনক্লুডেড ইন দি এসওসি, মানে আমি শর্ট ফর্ম লিখেছি, স্পিরিট অফ ক্যাপিটালিজম আর আইডিয়াস সাচ অ্যাজ। স্পিরিট অফ ক্যাপিটালিজম যেটা আছে সেখানে হচ্ছে কয়েকটি আইডিয়ার উপরে স্পিরিট অফ ক্যাপিটালিজম ক্রিয়েট হয়েছে। ম্যাক্স ওয়েবারের ভাষায় কয়েকটি আইডিয়ার উপরে স্পিরিট অফ ক্যাপিটালিজমটা ক্রিয়েট হয়েছে। এখানে কি বলা হতো? এখানে একটা
মানে হিস্ট্রির মতো যদি করে বলি তাহলে এখানে কি বলা হতো, এখানে প্রোটেস্টান ধর্মের মানুষ যারা ছিলেন তারা নিজেরা এতটাই কাজে ব্যস্ত থাকতেন যে মানে তাদের কাছে ধর্মের একটা এথিক্স থাকতো, আর তারা টাকা কিভাবে রোজগার করা যাবে সেটার মানে উপরে বেশি ফোকাস করতেন। তাই জন্য তাদেরকে রিলিজিয়ানটাকে কি বলা হচ্ছে, স্পিরিট অফ ক্যাপিটালিজমও বলা হচ্ছে। ক্যাপিটালিজমের প্রতি তাদের বেশি আগ্রহ ছিল, মানে টাইম ওয়েস্ট না করে পয়সা কামানোর দিকে তাদের বেশি ঝোঁক ছিল। এই যে কি কি আইডিয়ার উপরে এটা তাহলে গড়ে উঠেছে স্পিরিট অফ ক্যাপিটালিজম। ফার্স্ট হচ্ছে টাইম ইজ মানি। টাইম ইজ মানি তিনি কি বলেছিলেন, ম্যাক্স ওয়েবার বলেছিলেন যে বেশি করে মানে টাকা উৎপাদন করো, টাকা উৎপাদনের মানি ইনকাম করার উপরে বেশি গুরুত্ব দাও, কারণ এই টাইমটা চলে গেলে কিন্তু টাইমটা ফিরে আসবে না, ওই জন্য কম মানে সময়টা ওয়েস্ট করো না, যেই সময়টা হাতে আছে মানি ইনকাম করার জন্য লেগে পড়ে ওঠো। তারপর কি বলছে, বি ইন্ডাস্ট্রিয়াস হও, মানে বেশি অন্য কাজে ইনভলভ না হয়ে নিজেকে বি ইন্ডাস্ট্রিয়াস করে তোলো। পয়েন্টগুলো দেখেই তোমরা বুঝতে পারছো, তার ফলেও আমি ছোট ছোট করে তোমাদেরকে বলে দিচ্ছি। বি ফ্রুগাল, কি বেশি করে মানে এই সমস্ত যে কি ওয়ার্ড গুলো কি টার্ম গুলো বলতে পারো সেগুলো প্রত্যেকটাই কি টাকা ইনকাম করার কথা বলেছিলেন। এবং বি পাঞ্চুয়াল হও যাতে বেশি করে টাকা ইনকাম করতে। ফেয়ার, সৎ পথে টাকা উপার্জন করো, যেখানে কোনো অসৎ পথ অবলম্বন করো না। এখানে তারপর কি বলছে, আর্নিং মানি ইজ আ লেজিটিমেট এন্ড ইন ইটসেলফ, যেটা মানি মানে উৎপাদন করে ওয়েস্ট করো না, মানে ভোগ বিলাস, আমরা এখনকার দিনে বেশিরভাগ মানুষ যেটা করি, আমরা ভোগ বিলাসে বেশি মানি ওয়েস্ট করি, কিন্তু তিনি বলেছিলেন না, নিজের জন্য ভোগ বিলাসিতা করার জন্য টাকা ওয়েস্ট করো না, সেটা জমাও, যত জমাবে তোমার ফিউচার তত ভালো হবে। তো এখানে তিনি এই কয়েকটি আইডিয়াসের কথা বলেছিলেন, যেগুলো আইডিয়াস প্রোটেস্ট্যান্ট এথিক এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম ক্রিয়েট হওয়ার জন্য তিনি কি ওয়ার্ড হিসেবে ব্যবহার করেছিলেন। এবং আরেকটা কনসেপ্ট কি, এই যে প্রোটেস্ট্যান্ট এথিক্স, সেটাকে কি বলা হতো, প্রোটেস্ট্যান্ট এথিক্সকে আবার কিন্তু ক্যালভিনিজমও বলা হতো। কেন ক্যালভিনিজম বলা হতো, প্রশ্ন তো আসতেই পারে, ক্যালভিনিজম কেন বলা হতো? প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ক্যালভিন, তার নাম অনুসারে প্রোটেস্ট্যান্ট এথিক্সের আরেকটি নাম হচ্ছে ক্যালভিনিজম। এখানেও কি বলা হতো, কেন বলা হলো প্রোটেস্ট্যান্ট এথিক্সকে কেন ক্যালভিনিজম বলা হলো, তার কয়েকটি অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে কয়েকটি কারণ তিনি খুঁজে পেয়েছিলেন। কি কি? প্রথম হচ্ছে টু বি সিম্পল, মানে একদম ভোগ বিলাসিতার মধ্যে জীবন না কাটিয়ে খুব সিম্পল ভাবে, সরল সাধারণ ভাবে জীবনটা মানে অতিবাহিত করো, এটার কথা তিনি বলেছিলেন। সেকেন্ড কি, ওয়ার্ক ইজ রিলিজিয়ান, বলছে কর্মই ধর্ম, কর্ম ছাড়া কিছু নেই, সবকিছু ভুলে যাও, চোখ বন্ধ করে কর্ম করে যাও, কর্মই ধর্ম। যদি তোমরা মানে পুণ্য পেতে চাও জীবনে, পাপ পুণ্য বলে আছে যেটা সবাই মানে, আমিও মানি, তো সেই ক্ষেত্রে বলছি যে তুমি যদি পুণ্য লাভ করতে চাও তাহলে কাজ করে যাও, কোনো ছুটি রেখো না, যেরকম মানে পারলে সপ্তাহে 7 দিনে কাজ করো, কোনো ওয়ার্কিং ডেজ বলে কিছু নেই, সপ্তাহে 7 দিনে কাজ করো, কাজের ফলেই তোমার পুণ্য লাভ হবে, তোমার যেটা ধর্ম সেই ধর্মে তোমার লাভ হবে। ওয়ার্ক ইজ রিলিজিয়ান। তো কি ফর এক্সাম্পল যদি বলি, আমরা মন্দির মসজিদ বা যে কোনো ধর্ম চার্চ যেখানেই যাই, সেখানে আমাদের কি থাকে, মন্দিরে পুরোহিত থাকে, সেখানে আমরা কি করি, সেখানে পুরোহিতকে টাকা দিয়ে বলি ভগবানের পায়ে টাকাটা চড়িয়ে দিই, মানে টাকাটা দিয়ে দিই, ভগবানের উদ্দেশ্যে আমরা দিই না, পুরোহিতের হাতে টাকা দিয়ে ভগবানের মানে কাছে দেওয়ার কোনো মানে হয় না,
নিজে নিজেই ভগবানকে ডাকো, ভগবান সন্তুষ্ট হবে। কোনো টাকা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করার কোনো দরকারই নেই। ডক্ট্রিন অফ প্রিডেস্টিনেশন বলছে, প্রিডেস্টিনেশন মানে হচ্ছে আমাদের যে আমাদের এই যে মৃত্যুর পর কে স্বর্গে থাকবে, কে নরকে যাবে, এটা কিন্তু আমাদের কর্ম বলে দেবে না, এটা আগে থেকেই আমাদের ঠিক করা থাকে। আমাদের ডেস্টিনেশন কি হবে এটা আগে থেকে আমাদের ঠিক করা থাকে। এটা আমাদের ভগবান বা পুরোহিত বলে দেবে, আমরা চেঞ্জ করে নেব, সেটা হবে না। এটা আমাদের একদম যখন জন্মগ্রহণ করি তার আগে থেকেই আমার ভাগ্যে এটা নির্ধারণ করা থাকে। দেখো, ডক্ট্রিন অফ প্রিডেস্টিনেশন বুঝলে, এবার অ্যাসেটিজম কি, এটা হচ্ছে সাম কাইন্ড অফ টু বি সিম্পল, যেটা বলেছিলাম সেটাই, মানে খুব সিম্পল ভাবে থাকো, সেখানে তোমাদের নিজস্ব খুশি পাবে, খুব সিম্পল থাকো, ডিসিপ্লিন মেনটেন করে থাকো, কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ করার দরকার নেই। এবং লাস্টে কি বলা হয়েছে, কলিং, এখানে বলা হচ্ছে আমাদের যদি কোনো কাজ করতে ইচ্ছে জন্মায় ভেতর থেকে, তাহলে সেই কাজটা করা উচিত। ছোট বড় কাজ বলে কোনো কাজ নেই, অল ওয়ার্ক ইজ কি সেম, অল ওয়ার্ক ইজ স্যাক্রেড, তিনি বলেছিলেন। ছোট বড় বলে কোনো কাজ নেই, তোমাদের যদি কোনো কাজ নিজের মন থেকে করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই সেই কাজটা করবে। এখানে তিনি এই কতগুলো পয়েন্টের দ্বারা প্রোটেস্ট্যান্ট এথিক্সকে ক্যালভিনিজম কেন বলা হয় সেটা বলেছিলেন, এবং তিনি বলেছিলেন কতগুলো আইডিয়াসের দ্বারা প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজমটা গড়ে উঠেছে। এবং যদি বলি মার্কস এবং ওয়েবারের মধ্যে কি ডিফারেন্স, মার্কস রিলিজিয়ানের কথা, মার্কস বলেছিলেন কি রিলিজিয়ানের ফলে ইকোনমি আসে না, ইকোনমির ফলে রিলিজিয়ান আসে। ওয়েবার বলেছিলেন রিলিজিয়ানের ফলে ইকোনমি আসে, এটাই বেশি পার্থক্য। আর মার্কস যেরকম ইকোনমির কথা শুধু বলেছিলেন, এখানে ওয়েবার ক্লাস, স্টেটাস, পাওয়ার, এই তিনটের কথা বলেছিলেন। তো এই গেল আমাদের প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। তোমরা জানিও আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করতে পারো। আর জানিও আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, কোনো ফল্ট থাকলে সেগুলো আমি সলভ করার চেষ্টা করব। আর তোমরা যদি না জানাও তাহলে আমি আমার ফল্টটাও বুঝতে পারবো না। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আমি অন্য কোনো পার্ট আলোচনা করব, সেটা এখনো আমি ডিসাইড করিনি, আমি নেক্সট ক্লাসে বলে দেব। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটা তো বলতেই হয় প্রতিদিন, ভিডিওটা তোমরা জানোই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আজকের জন্য বাই বাই।